হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে তোমাদের সাথে আমি একটা খুব সুন্দর ইন্টারেস্টিং টপিকের উপর প্রচুর কোশ্চেন সলভ করব আর কে রাজপুতের। সো তোমরা প্লিজ আমার সাথে কন্টিনিউ করো, ক্লাসটা একদম এন্ড অবধি দেখবে। দারুণ দারুণ টপিকের ওপর আমি তোমাদের সাথে আলোচনা করব, দারুণ, খুব মজা পাবে তোমরা আজকে। চলো, বলছে ফার্স্ট কোশ্চেনটা দেখো তোমরা। এ সাইন ওয়েভ হ্যাজ এ ফ্রিকোয়েন্সি অফ 50 হার্জ, ইটস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ ড্যাশ রেডিয়ান পার সেকেন্ড। ওকে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা কী করে বের করি? ওমেগা ইকুয়ালস টু 2πf। সো দিস ইজ এ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এটা নর্মাল ফ্রিকোয়েন্সি। ওকে, 2πf দিয়ে যখনই গুণ করে দেবো তখনই ওটা কী হবে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। চলো, তাহলে তোমাকে বলেছে এখানে যে এটা 50 হার্জ, তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত হবে? 2 × 50 × পাই, মানে কত? 100 পাই। সো আনসার হবে 100 পাই। ওকে, সো আনসার এ ফার্স্ট কোশ্চেন হলো। চলো সেকেন্ড কোশ্চেন 8.2 কি বলেছে? এ রিয়াক্টেন্স অফার বাই এ ক্যাপাসিটার অল্টারনেটিং কারেন্ট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্জ ইজ 20 ওহম। ইফ দ্য ফ্রিকোয়েন্সি ইজ ইনক্রিজ 100 হার্জ দেন রিয়াক্টেন্স বিকাম। তাহলে ক্যাপাসিটার বলে দিয়েছে, দেখো এখানে রিয়াক্টেন্স অফার বাই এ ক্যাপাসিটার, তার মানে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের কথা বলেছে। এক্সি ইকুয়ালস টু 1/2π, আমরা এক্সি ইকুয়ালস টু কি জানি? 1/2π এফসি, অথবা আমরা যেটা জানি ওমেগা সি। ক্লিয়ার? সো এখানে আমি এটাকে ভেঙে লিখেছি। এবার এটা বলে দিয়েছে 50 হার্জ, তখন এর ভ্যালু কত? 20 ওহম। তাহলে এটা যখন 20, তখন এটা 2πf কত? 50 × c। ক্লিয়ার? বলেছে সব এখানকার ভ্যালুগুলো সব ঠিকঠাকই থাকবে, কোনো কিছু চেঞ্জেস হবে না। যদি না হয় তখন এক্সির ভ্যালু কত হবে? ওয়েন দ্য ফ্রিকোয়েন্সি ইজ 100। তার মানে এখানে ফ্রিকোয়েন্সি যখন 100 হলো তখন এক্সি কত হবে? ওকে, তাহলে দেখো আমরা এইভাবে এরকম ধরনের কোনো অঙ্ক থাকলে আমরা রেশিও বের করে নিই। সো এটা বাই এটা, তাহলে এটা বাই এটা করলে কত হচ্ছে? 20/xc ইকুয়ালস টু 1/2π 50 × c, 1/2π 100 × c। ওকে, সো কাটাকাটি করে দেখো এটা উপরে চলে যাবে, 2πc কেটে যাবে, 100/50, 100/50। তাহলে এটা 2 দিয়ে এটাকে কাটলে 10, তাহলে xc ইকুয়ালস টু 10। এটা কী হবে? ওহম। তাহলে দেখো 10 ওহম আনসার আছে 8.2, 10। তারপরে 8.3, ওকে 8.3 দেখো বলছে দ্য পিরিয়ড অফ এ ওয়েভ ইজ, একটা ওয়েভের পিরিয়ড কি? দ্য সেম অ্যাজ ফ্রিকোয়েন্সি টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট ওয়ান সাইকেল এক্সপ্রেস ইন অ্যাম্পিয়ার্স, নান অফ দ্য অ্যাবভ। তাহলে কী হবে? এটা একটা পিরিয়ড, একটা ওয়েভ ফর্ম, এক পিরিয়ড বলতে কি একটা ফুল ওয়েভ ফর্ম যেখানে শেষ হচ্ছে আমাদের, দিস ইজ আ ওয়ান সাইকেল, 0 থেকে 2π। তার এরপর থেকে আবার একটা নতুন সাইকেল স্টার্ট হচ্ছে, তো এটাকে পুরোটাকে আমরা ওয়ান সাইকেল বলবো। সো এটা আনসার হবে টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট ওয়ান সাইকেল। একটা পিরিয়ড কমপ্লিট হওয়ার জন্য একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট হতে হবে। ক্লিয়ার? সো 8.3 আনসার হচ্ছে বি। 8.4 দ্য ফর্ম ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ, কার রেশিও? ফর্ম ফ্যাক্টর আমরা কি জানি? 8.4 বলো। দেখো লেখা আছে বি নাম্বার, আরএমএস ভ্যালু টু এভারেজ ভ্যালু। ওকে, আরএমএস ভ্যালু টু এভারেজ ভ্যালু, এই দুটোর রেশিও। ওকে, সো এগুলো একটু দেখে নেবে, এটা থিওরি টাইপ কোশ্চেন। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো আমাদের 8.5 দ্য পিরিয়ড অফ সাইন ওয়েভ ইজ 1/50 সেকেন্ড, ইটস ফ্রিকোয়েন্সি ইজ। তাহলে বলেছে পিরিয়ড অফ, কি বলেছে? এ পিরিয়ড অফ সাইন ওয়েভ ইজ এত সেকেন্ড, মানে টি দেয়া আছে 1/50 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? সবসময় মনে রাখবে টি ইকুয়ালস টু 1/f। টি টাইম আর এটা ফ্রিকোয়েন্সির মধ্যে এটা একটা রিলেশন। ওকে, তাহলে আমরা বলতে পারি না এফ ইকুয়ালস টু 1/t, তাহলে আমাদের টি কত দেওয়া আছে? 1/50। ওকে, তাহলে এটা চলে যাবে উপরে, এটা 50 হার্জ। সো আমাদের কত হবে আনসার? 50 হার্জ। ওকে, সো তোমাদের কম্পারেটিভ এক্সামের জন্য কিন্তু এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেনই।
ওকে, সো এটা আনসার হবে 50 হার্জ, 8.5। 8.6, অ্যান এসি সার্কিট ইজ গিভেন বাই আই ইকুয়ালস টু, দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে, ইট উইল অ্যাচিভ এ ভ্যালু অফ 100 অ্যাম্পিয়ার আফটার কত সেকেন্ড। তোমাকে দেওয়া আছে এখানে একটা ইকুয়েশন 8.6-এ কী বলেছে দেখো, একটা এসি ওয়েভফর্ম দেওয়া আছে, আই ইকুয়ালস টু 200 সাইন, আমরা কি জানি সাইন ওমেগা টি লিখি তো এখানে কত দেওয়া আছে দেখো 100 পাই টি, 100 পাই টি। ওকে, তাহলে এবার বলেছে যে 100 অ্যাম্পিয়ার অ্যাচিভ করার জন্য কত টাইম হবে। সো এখানে কারেন্ট ইকুয়ালস টু দেওয়া আছে এটা, তাহলে 100 অ্যাম্পিয়ার কখন হবে, তাহলে এখানে 100টা লিখে নাও আই এর জায়গায়, তাহলে 100 ইকুয়ালস টু 200 সাইন 100 পাই টি। ওকে, তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালুটা যদি বের করে নিতে পারি তাহলে তো ঝামেলা মিটে গেল। এবার এই 100 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, এখানে দেখো এটা 2 হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি হাফ ইকুয়ালস টু সাইন 100 পাই টি। এই টি এর ভ্যালুটা আমরা বের করব। ওকে, সো দেখো হাফ হচ্ছে কত, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ। ওকে, তো এখানে সাইন কিসে দেওয়া আছে, পাই দিয়ে দেওয়া আছে অ্যাঙ্গুলার ভ্যালু, তো আমাকে এটাকে পাইয়ে কনভার্ট করতে হবে, সাইন পাই বাই 6 ইকুয়াল টু সাইন 100 পাই টি। ক্লিয়ার? সো এখান থেকে সাইন কেটে যাবে, মানে সাইন যেভাবে উঠে যায় কাটতে তো পারি না আমরা। এবার সাইন উঠে গেলে দেখো 100 পাই টি ইকুয়ালস টু পাই বাই 6, এই পাই আমি কেটে দিলাম, তাহলে টি ইকুয়ালস টু কত হচ্ছে 1/600। ক্লিয়ার? 1/600। তো এটাই হচ্ছে এই সেকেন্ড, এত টাইম লাগবে। ওকে, তো এই হচ্ছে প্রসিডিওর ম্যাথস করা। তোমরা ভালো করে কোশ্চেনটা পড়ো তাহলে এই বুঝতে পেরে যাবে। সো নেক্সট কোশ্চেন দেখো 8.7, এ হিটার ইজ রেটেড অ্যাজ 230 ভোল্ট 10 কিলোওয়াট এসি, দ্য ভ্যালু 230 ভোল্ট রেফার টু। সো দেখো 8.7-এ কী বলেছে, 8.7 ওখানে একটা হিটারের রেটিং দেওয়া আছে 230 ভোল্ট আর 10 কিলোওয়াট। ওকে, 10 কিলোওয়াট। এবার যখনই এসি বলে দিয়েছে, এসিতে সবসময় মনে রাখবে এই যে ভ্যালুটা, এটা হচ্ছে আরএমএস ভ্যালু। ক্লিয়ার? এই ভ্যালুটা আরএমএস ভ্যালু, যদি কোনো ভ্যালু বলে নেওয়া না থাকে তাহলে অলওয়েজ আমরা বলবো এটা আরএমএস ভ্যালু। সো আমরা এসিতে মনে রাখবে এটা হচ্ছে পি এভারেজ ইকুয়ালস টু, দেখো আমরা পি ইকুয়ালস টু ভিআই কস ফাই জানি, ভি আরএমএস আই আরএমএস কস ফাই। ক্লিয়ার? সো এখানে যদি ভোল্টেজ বলে দেওয়া না থাকে ধরে নিব আমরা আরএমএস ভ্যালু, অলওয়েজ ইন আরএমএস ভ্যালু। ক্লিয়ার? সো এটা হচ্ছে আনসার হবে আরএমএস। ক্লিয়ার? সো নেক্সট কোশ্চেন দেখো 8.8, দেখো ভালো করে কোশ্চেনটা কি বলছে ইফ টু সাইনোসয়েড অফ দ্য সেম ফ্রিকোয়েন্সি বাট অফ ডিফারেন্ট অ্যাম্পলিটিউড অ্যান্ড ফেস অ্যাঙ্গেল আর সাবট্র্যাক্ট, দ্য রেজাল্টেন্ট ইজ, কী হবে এটা? এখানে অপশানগুলো দেখো, এ সাইনোসয়েড অফ দ্য সেম ফ্রিকোয়েন্সি, এ সাইনোসয়েড অফ হাফ অরিজিনাল ফ্রিকোয়েন্সি, এ সাইনোসয়েড অফ ডবল দ্য ফ্রিকোয়েন্সি নট সাইনোসয়েডাল। তাহলে সবার আগে কোশ্চেনটা ভালো করে দেখো, বলছি দুটো সাইনোসয়েডের যদি আমাদের সেম ফ্রিকোয়েন্সি হয় বাট দ্য ডিফারেন্ট অ্যাম্পলিটিউড অ্যান্ড ফেস অ্যাঙ্গেল আর সাবট্র্যাক্ট। ওকে, সো ধরে নাও একটা আছে V1 ইকুয়ালস টু, ধরে নাও এখানে এরকম আছে 100 সাইন ওমেগা টি। ওকে, আর একটা V2 আছে, এর ম্যাগনিটিউডটা বলেছে কম, তাহলে 50 সাইন ওমেগা টি। সো এটার ফেস অ্যাঙ্গেল কত ডিফারেন্স? 0। তাহলে এদের শুধু অ্যাম্পলিটিউডের পরিবর্তন হবে, বাট ওয়েভফর্ম তো সেম থাকবে। ফ্রিকোয়েন্সি কি চেঞ্জ হবে? ওয়েভফর্মের ফ্রিকোয়েন্সি কিন্তু কোনো চেঞ্জেস নেই। সো এখানে আনসার একটা আছে, এ সাইনোসয়েড অফ হাফ অফ দ্য অরিজিনাল ফ্রিকোয়েন্সি, এটা হবে না। দেখো প্রথমে এ নাম্বার আনসার, এ সাইনোসয়েড অফ দ্য সেম ফ্রিকোয়েন্সি, এ নাম্বার আনসার। ওকে, এখানে ফেস ডিফারেন্স 0, কিন্তু ফেস ডিফারেন্স কী হয়েছে? 0। ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ নেই, দুই জায়গায় কিন্তু ওমেগা টি আছে। ওকে, ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জেস নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো, দ্য পিক ভ্যালু অফ এ সেম ওয়েভ ফর্ম ইজ 20 ভোল্ট, ইটস এভারেজ ভ্যালু। তাহলে 8.9-এ কী বলেছে? পিক ভ্যালু দেওয়া আছে, একটা ভোল্টেজের পিক ভ্যালু দেওয়া আছে, ভিএম ইকুয়ালস টু 200 ভোল্ট।
সো আমরা কি জানি আরএমএস ভ্যালু বের করার নিয়ম কি, সরি এভারেজ ভ্যালু। একটা সাইন ওয়েভের মনে রাখবে, এটা বেরও করতে পারো তোমরা, বা এটা মনে রাখাটা আই থিঙ্ক বেটার কম্পারেটিভ এক্সামের জন্য। একটা সাইন ওয়েভের এভারেজ ভ্যালু অলওয়েজ ভি এভারেজ ইকুয়ালস টু 2 VM/π। যদি এটা আই হতো, আই এর ওয়েভ ফর্ম সেম, আই এভারেজ ইকুয়ালস টু IM/π, মানে 2 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই পাই। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমাদের কত দেওয়া আছে, ম্যাক্সিমাম ভ্যালু 200 ডিভাইডেড বাই পাই। তাহলে 400 ডিভাইডেড বাই পাই করো, কত হবে আনসারটা দেখো, আমি করে বলে দিচ্ছি তোমাদের। 400 ডিভাইডেড বাই পাই 227 পয়েন্ট সামথিং, 227 পয়েন্ট সামথিং, হ্যাঁ এ নাম্বার আনসার। ওকে, আনসার হচ্ছে সরি 127.4 ভোল্ট। ওকে, সো বুঝে গেছো এই ধরনের কোশ্চেনগুলো আমরা কি করে করব, হ্যান্ডেল করব। চলো নেক্সট কোশ্চেন দেখো 8.10 কি বলেছে, ইফ টু সাইন ওয়েভ অফ এ সেম ফ্রিকোয়েন্সি হ্যাভ এ ফেজ ডিফারেন্স অফ পাই রেডিয়ান্স, দেন বলছে দুটো সাইন ওয়েভের মধ্যে যদি সেম ফ্রিকোয়েন্সি থাকে বাট তাদের ফেজ ডিফারেন্স যদি পাই হয়, তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে আমরা কি পাবো ভালো করে দেখো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, সব কিছু তোমাদের এখানেই আছে। ওকে, এটা আমাদের সাইন ওয়েভ। এবার বলেছে আরেকটা সাইন ওয়েভ আছে যার ফেজ ডিফারেন্স কত, যে পাই, ফেজ ডিফারেন্স পাই মানে 180 ডিগ্রি। সো এটা 0, এটা পাই, এটা 2 পাই। তো ফেজ ডিফারেন্স পাই মানে এখান থেকে স্টার্ট হবে তখন। ওকে, এই পয়েন্ট থেকে ও স্টার্ট হবে, তাহলে প্রিভিয়াস এরকম ছিল। ওকে, সো এখান থেকে যদি ও স্টার্ট হয়, তাহলে যখন আমি এটা পাচ্ছি, এই ভ্যালুটা মানে এই ওয়েভ ফর্ম, এটা ধরো এই ওয়েভ ফর্মটা ধরো আমাদের এ, আর এই ওয়েভ ফর্মটা ধরো আমাদের বি। তাহলে আমি যখন বি ওয়েভ ফর্মের ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, তখন এ ওয়েভ ফর্মের কী পাচ্ছি, মিনিমাম ভ্যালু। তার মানে এই ভ্যালুটাকে আমরা কি বলি, এই ভ্যালুটাকে ধরো এটা কারেন্টের বা ভোল্টেজে, কারেন্টের যদি হয় এটা আই ম্যাক্স, এটাকে আমরা কি বলি মাইনাস আই ম্যাক্স। সো একটা ওয়েভ ফর্মের যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাই, তাহলে আরেকটার একদম মিনিমাম ভ্যালু পাচ্ছি, মাইনাসে পাচ্ছি ভ্যালু। সো বুঝতে পেরেছো আনসার কী হবে, সি নাম্বার, when one waveform reach its maximum value the other will reach its minimum value। ক্লিয়ার? চলো এবার নেক্সট 8.11, তাহলে 8.11 the RMS value of the sine wave is 100 ampere its peak value। তার মানে RMS ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা কি জানি, এভাবে দেওয়া থাকে I equals to IM sin omega t। ওকে, তাহলে আমরা আরএমএস ভ্যালু কি জানি, RMS ইকুয়ালস টু পিক ভ্যালু বাই √2, মানে পিক ভ্যালু বলতে ম্যাক্সিমাম ভ্যালু বাই √2। এবার কোশ্চেনে চলে যাও 8.11, কোশ্চেনে কী দেওয়া আছে, আরএমএস ভ্যালু 100 দেওয়া আছে, তার মানে এটা আমাদের 100। চলো 100 √2, তাহলে √2 দিয়ে যদি আমি 100কে গুণ করি, তাহলে √2 কত 1.41, মানে 114 পয়েন্ট সামথিং হবে, না 141 পয়েন্ট সামথিং, 141.4 অ্যাম্পিয়ার। ওকে, এটাই হবে আমাদের আনসার। চলো নেক্সট কোশ্চেন, তাহলে 8.12 দেখো 8.12, ইফ টু ওয়েভফর্ম আর এক্সপ্রেস, একটা দেওয়া আছে E1 ইকুয়ালস টু, আমি একটু লিখে নিই কোশ্চেনটা, আই থিঙ্ক বেটার ফর ইউ। তাহলে একটা দেওয়া আছে E1 ইকুয়ালস টু EM1 সাইন ওমেগা টি প্লাস আলফা 1, আরেকটা হচ্ছে E2 ইকুয়ালস টু EM2 সাইন ওমেগা টি প্লাস আলফা 2। সো প্রথম স্টেটমেন্টটা দেখো, বলছে E1 ইজ লিডিং E2, তাহলে E1 ইজ লিডিং E2, তাহলে কি হতে হবে, E1 ইজ লিডিং, তার মানে এটা যদি E2 হয়, তাহলে E1 এটা হতে হবে, তার মানে সামথিং ডিগ্রি লিড হতে হবে। কোন কন্ডিশনে লিড হবে, যদি ভালো করে, তাহলে E1 যদি লিড হতে হয়, E1কে লিড হতে হলে আলফাকে কি হতে হবে,
আলফা 2 থেকে বড় হতে হবে, তাহলে এই কন্ডিশন কি আছে? দেখো আলফা 2 মাইনাস আলফা 1 আছে, তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে আলফা 1টা ছোটো কিন্তু আমার আলফা 1টা বড় চাই, তো এই কন্ডিশনটা হবে না। নেক্সট দেখো বলছে E2 ইজ লিডিং বাই E1, তার মানে বলেছে যে দেখো নেক্সট কন্ডিশন, এটা কন্ডিশন 1 ছিল, এটা 2তে যায়, বলছে এটা আমার E1 আর E2 লিডিং করছে, এবার E2 লিড করছে সামথিং ডিগ্রিতে লিড করছে, তাহলে আমাকে দেখতে হবে আলফা 2 যদি আলফা 1-এর থেকে বড় হয়, তাহলে দেখো এখানে কি তাই আছে? হ্যাঁ, আলফা 2 মাইনাস আলফা 1, তার মানে আলফা 2 এখানে বড় আছে। ক্লিয়ার? সো বি নাম্বার আনসার হবে, আর চেক করার কোনো দরকারই নেই পরে আনসারগুলো। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা এবার। 8.13 দ্য ভোল্টেজ অফ ডোমেস্টিক সাপ্লাই ইজ 220 ভোল্ট, দ্য ফিগার রিপ্রেজেন্ট। তাহলে ডোমেস্টিক সাপ্লাইয়ে যে ভোল্টেজটা আমরা পাই, দ্য ভোল্টেজ অফ ডোমেস্টিক সাপ্লাই হচ্ছে বলছে 220 ভোল্ট, দ্য ফিগার রিপ্রেজেন্ট কী ভ্যালু আমরা পাই এটার? মিন ভ্যালু, আরএমএস ভ্যালু, না পিক ভ্যালু, না এভারেজ ভ্যালু, কোনটা পাই বলো তো? তাহলে 220 ভোল্ট, তোমার বাড়িতে যে সাপ্লাইটা আসছে 220 ভোল্ট, তাহলে এবার এটা আমরা কি পাই? কি আসছে এটা কি আসছে? এসি। সো এসিতে যদি কোনো কিছু দেওয়া না থাকে আমি কি বলবো এটাকে? আরএমএস ভ্যালু। কি বলবো? আরএমএস। রুট মিনস স্কোয়ার। হোয়াট ইজ আরএমএস ভ্যালু? দিস ইজ আ রিপ্রেজেন্টেশন অফ ডিসি, মানে কোনো এসিকে আমরা যদি ডিসিতে রিপ্রেজেন্ট করতে চাই কোনো ভ্যালু, তাহলে আরএমএস ভ্যালুতে রিপ্রেজেন্ট করবো। ওকে, চলো এবার নেক্সট দেখো 8.14 টু ওয়েভফর্ম অফ সেম ফ্রিকোয়েন্সি হ্যাভ অপোজিট ফেস ওয়েন দ্য ফেস অ্যাঙ্গেল বিটুইন দেম। বলছে দুটো ওয়েভফর্ম আছে, সেম ফ্রিকোয়েন্সি হ্যাভ এ অপোজিট ফেস। কখন অপোজিট ফেসে থাকবে ভালো করে ভাবো। বলছে দুটো ওয়েভফর্ম আছে, এরা কখন অপোজিট ফেসে থাকবে? ফ্রিকোয়েন্সি সেম, ফেস অপোজিট কখন হবে? এইভাবে যদি শুরু হয়। ওকে, তাহলে এইভাবে শুরু হতে হবে। তাহলে কখন হবে এটা পসিবল? কখন? যখন 180 ডিগ্রি শিফটিং হবে, যখন কোনো এখান থেকে যদি শুরু হয় তাহলেই তো ও, তার মানে ভালো করে বোঝো, এই হচ্ছে কোশ্চেন। তাহলে সরি, এই কন্ডিশনটা আমাদের কখন আসবে? তাহলে যদি কোনো ওয়েভফর্ম এ ধরো 0 থেকে স্টার্ট হয়েছে, যদি এখান থেকে শুরু হয় পাই থেকে, তাহলেই তো আমাদের অপোজিট ফেস আসছে, তাই না? তাহলে আমরা কি বলবো? 180 ডিগ্রি। ওকে, এটা আনসার হবে 180 ডিগ্রি। চলো নেক্সট দেখছি। নেক্সট বলেছে 8.15 দ্য পাওয়ার কনজিউম ইন এ সার্কিট এলিমেন্ট, পাওয়ার কনজিউম ইন এ সার্কিট এলিমেন্ট উইল বি লিস্ট ওয়েন দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। তাহলে কখন সবথেকে কম পাওয়ার কনজিউম করবে? কখন সবথেকে কম পাওয়ার কনজিউম করবে? ওকে, সো P ইকুয়ালস টু VI cos phi। VI কিসে আছে? আরএমএসে, মনে রাখবে। সো সবথেকে কম পাওয়ার কনজিউম করবে কখন? when P equals to 0। তাহলে এই কন্ডিশনটা 0 করার জন্য আমাকে কি করতে হবে? সাইন এই ফাই অ্যাঙ্গেলটা বলেছে, VI এর অ্যাঙ্গেলটা কত হতে হবে? VI এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হতে হবে? 90 ডিগ্রি হলে সবথেকে পাওয়ার কম কনজিউম করবে। ওকে, সো এই ফাই অ্যাঙ্গেলটা যদি 90 হয় তাহলে cos 90 0, তাহলে পাওয়ার 0। সো তোমাদেরকে আমি বলছি, তোমরা আমাকে একটা আনসার দেবে নিচে, আমরা কখন ডেলিভার্ড পাওয়ারটা ম্যাক্সিমাম পাবো? এখানে বলছে কি পাওয়ার কনজিউম। যদি আমাকে পাওয়ার ডেলিভার্ড ম্যাক্সিমাম করতে হয় তখন আমাদের ফাই অ্যাঙ্গেল কত হবে? তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাবে। ওকে, সো আজকের জন্য এইটুকুই। নেক্সট আমি আবার তোমাদের এই চ্যাপ্টারের উপর আমি মোটামুটি ভালো প্রবলেম তোমাদের সলভ করাবো। দিস ইজ আ মোর ইম্পর্টেন্ট। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস।